সুপ্রিয় দর্শক, আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা আছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ১ নং দুল্লা ইউনিয়নে মনিকো এগ্রো ফার্মে। এটি একটি বিশাল জায়গা নিয়ে অবস্থিত এই ফার্ম। এই ফার্মে রয়েছে নানা জাতের প্রজাতির ফল গাছ। এখানে আমরা দেখতে পেলাম মালটা, দেখতে পেলাম ড্রাগন, এরকম অনেক গাছে ভরপুর এই ফার্মটি। এই ফার্মে যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে 15% জায়গা জুড়ে এখানে অবস্থান করছে ড্রাগনের এক বিশাল এক বাগান। এই বাগানে সাধারণত এই ড্রাগনের উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন মাস। এই ফাল্গুন মাসে সাধারণত এই ড্রাগন রোপণ করা হয় এবং এই ড্রাগন গাছ রোপণ করার 1 বছর পরেই এই ড্রাগনের ফল আসে। কম বয়সে চারাতে আপনার প্রথমেই কিছু সংখ্যক ফল ধরবে, কিন্তু যখন এই গাছটা পরিপক্ক পর্যায়ে ধারণ করে তখন 40 থেকে 45টি মতো ফল আসে এবং এই ফলের আকারটা খুবই সুন্দর এবং দেখতেও যেমন সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু। এই ড্রাগন গাছের কিভাবে পরিচর্যা করতে হয়, কখন কি করতে হয়, এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব এখানে কর্মচারীর সঙ্গে। চলুন আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নামটা বলেন। মোহাম্মদ ইলিয়াসউদ্দিন। জি, আসলে ড্রাগন বাংলাদেশে কিন্তু একটি বিদেশি ফল। বেশ কিছুদিন, কয়েক বছর যাবৎ বাংলাদেশে এটি চাষ করা হচ্ছে। এই ড্রাগনে কেমন সম্ভাবনা আপনি দেখতে পান? খুব ভালো হয়, আপনার ফলন হয় খুব ভালো। আমরা নিরাইয়া দেই, বীজ দেই, ওই যে জাংলা দিছি সুন্দর করিয়া, এতে খুব ভালো ফলন হয়। এটা 22 সিজনে ফল হয়। 22 সিজনে 4-5টা জাক আহে ফলের। এটা খুব ভালো পয়সায় আমরা বিক্রি দেই। আচ্ছা, এই ড্রাগন ফল কি এই গাছ কি রোদ্রেতে রোপণ করতে হয় নাকি ছায়াতেও এটা গাছ রোপণ করলে ফল আসে? এই গাছটা রোদ্রেতে বেশি ভালো হয়, ফল হয় খুব ভালো, শ্যামাতে হয় না, এটা রোদ্রে লাগে আর কি। এই ড্রাগন চাষে আপনি কেমন সফলতা অর্জন করেছেন? আমরা এনেকুৱা যে 15% ড্রাগন করা হয়েছে, 1,03,000 টাকা বেচা হয়েছে। প্রতি বছরই 3 লাখ 3.5 লাখ টাকা করে বিক্রি হয়। এতে পরিচর্যার কেমন খরচ হয়ে থাকে? খরচ মোটামুটি আছে কিছু, আপনি নিড়ানি, পানি দেওয়া, সার দেওয়া, এতে মনে করুন যে করে এই সব নইয়া লাখখানি টাকা খরচ হয়। তাহলে এই ড্রাগন আপনার এখানে কয় জাতের ড্রাগন রয়েছে? ড্রাগন 2 জাতের, বড় জাতের একটা, ছোট জাতের একটা। এই একটা জনসাধারণের ভিতরে চাহিদা কোনটা হয়ে থাকে বেশি? চাহিদা বড্ডাই নেয় ভালো, বেশি পাকলে নাল টকটকা হয়, এটাই ভালো বিক্রি হয়, এটা নেয়, পাবলিকে নেয়। এই ড্রাগনের এই ফলের এইটা আপনি কত বছর ধরে এটা শুরু করতেছেন? আমরা তেমন বেশি দিন হয় না আঙ্গুরে, এটা আপাতত আঙ্গুরে এই 8-10 বছর ধরে আমরা আবাদ করতেছি। বেশি বাড়াই নেই, কে যেমন একটু বাড়ানো হয়েছে, এখন কেমনে বাড়ানো হবো আর কি। এরকম যেন প্রত্যেকটা মানুষই এরকম যেন উদ্যোক্তা নিজে হতে পারে, এমন স্বাবলম্বী হতে পারে, এই সম্পর্কে আপনি যাদের অনাবাদি জমি রয়েছে, যারা বাড়ির পাশে জমি রয়েছে বা অনাবাদি জমি যারা কিছুই করতেছে না, সেই সব জমিতে যারা বাড়িতে বসে রয়েছে বেকার যুবক যারা, তাদের সম্পর্কে আপনি কিছু বলুন। এরা যদি আপনার ওই ফাঁকা জায়গাটুকু আবাদ করে, যদি ফালাইয়া না হয়, আবাদ করে যদি তারা চাষ করে, তারা ভালো লাভবান হবে, তারা ভালো পয়সা পাবে। এরা তো করে না, এটা করলে হবে আর কি। জি, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, এই ছিল ড্রাগন গাছ সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা। এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।